শেরপুরে উপজেলা বিএনপি নেতা এস.এম. শহীদুল ইসলাম ভিপিকে যোগিনীমুড়া খড়িয়াপাড়ার পক্ষ থেকে সংবর্ধনা ও কর্মী সভা অনুষ্ঠিত। শেরপুর জেলা থেকে মোহাম্মদ মাকসুদুর রহমান এর ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শহীদুল ইসলাম ভিপিকে যোগিনীমুড়া খড়িয়াপাড়ার পক্ষ থেকে সংবর্ধনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা যোগিনীমুড়া খড়িয়াপাড়ার পক্ষ থেকে আয়োজিত কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত থানা বিএনপির সদস্য মোহাম্মদ সাইদুর তালুকদার, চরশেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি শহর বিএনপির নবনির্বাচিত সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ ফরিদ মিয়া, মোহাম্মদ সাইদুর, মেম্বার মোহাম্মদ আবদুল্লাহ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসাইন, মোহাম্মদ বাবলু মিয়া, ফখর উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চরশেরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল আহমেদ। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেরপুর সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শহীদুল ইসলাম ভিপি বলেন, বিএনপির দল ক্ষমতা আসলে যোগিনীমুড়া খড়িয়াপাড়ার সর্বস্তরের জনসাধারণের রাস্তাঘাট, স্কুল, মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করবেন। দীর্ঘ 15 বছরে যোগিনীমুড়া খড়িয়াপাড়ার সর্বস্তরের কোনো উন্নয়ন হয়নি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম চলছে তা সফল করতে দলীয় সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিগত দিনের মতো আগামীতেও তিনি ইউনিয়নের দলীয় সব নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সাথে আছি সাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত, আপনারা এই চরশেরপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের প্রায় 400 ভোটার আপনারা আছেন। আমরা সবাই মিলে এই ধানের শীষ মার্কা ভোট দিয়ে যেন জয় থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সুস্থ, আপনাদের সুস্থ। আমার এলাকাবাসীকে আমি বলছি, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। এই বড় কথা একটা দাবি আমার, আজকের যে প্রধান গুরু চরশেরপুরের কৃতি সন্তান যাই যখন শুনে চরশেরপুরের ইউনিয়নের সন্তান তার এলাকায় আজকে এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত। আমরা তো বিএনপি করি, আওয়ামী লীগের